আসসালামু আলাইকুম, আমি মিমি চকলেট। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। শেয়ার করতে চলে আসলাম নতুন একটা এক্সাইটিং ভিডিও। গত ভিডিওতে হয়তো বা তোমাদের বলেছিলাম যে আমি অসুস্থ, তো অনেক মেডিসিন খাওয়ার পরও ভালো হচ্ছে না। এরপরে মেডিকেলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দেন বের হয়ে গেছি, দেন একটা ভ্যানে উঠে গেছি, কারণ বাজার পর্যন্ত ভ্যানে যাওয়া লাগবে। তো ভ্যান থেকে নেমে একটা অটো ধরে নিয়েছি। এখন বাজারে যাব, শিবগঞ্জ বাজারে। তো এখন যাচ্ছি। আমার ফ্রেশের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। বাই দ্য ওয়ে, কিছুক্ষণ পরে শিবগঞ্জে চলে আসলাম। তো এখন হসপিটালে যাব। এই তো চলে এসছে। এখন ভিতরে যাওয়া লাগবে। হাঁটতেছি, ভিতরে ঢুকতেছি। বিদ্যুৎ নাই মেবি। কাউন্টারে জাস্ট জ্যামটা দেখেন আপনারা, কি একটা অবস্থা। কোনো টিকিট পাওয়া যাবে কিনা সেটাও জানি না। দাঁড়িয়ে আছি, টিকিট কাটতে একজনকে পাঠাইছি, দেখা যাক পাওয়া যায় নাকি। পাওয়া গেলে তারপর ডাক্তার দেখাবো। তো যাই হোক, এখানে টিকিটের জন্য ওয়েট করতেছিলাম। এত বড় লাইন, টিকিট পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ। তো কিছুক্ষণ পরে টিকিট পেয়ে গেলাম, কিন্তু ভুল নামে। আমি বলেছি মিমি, লিখেছে মিলি। তো যাই হোক, ব্যাপার না, এটা নিয়েই চালাতে হবে। বাই দ্য ওয়ে, এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না, কারণ দেখাইলাম তো কি পরিমাণে মানুষের জ্যাম ছিল। এজন্য আর ভিডিও ক্লিপ নেয় নাই, ইচ্ছাও করতেছিল না। তো যাই হোক, বাসায় চলে আসলাম। দেন লাঞ্চটা সেরে ফেললাম। তো প্লেটটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এরপরে অনেকগুলি সাদা ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি। তো বড়ি, বেগুন, টমেটোর একটা সবজি করেছিল, সেটা ফার্স্টে নিলাম। তো এটা মেখে খাচ্ছিলাম, মজা লাগতেছিল। এই তরকারিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। এটা চাল কুমড়ার যে বড়ি দেওয়া হয় সেটা দিয়ে করা হয়েছিল। তো অনেক বেশি মজা হয়েছিল। তো কারা কারা এই তরকারিটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কাদের বাসায় চাল কুমড়োর বড়ি দেওয়া হয় সেটাও জানিও। আমার চাল কুমড়োর বড়ি খেতে অনেক বেশি মজা লাগে। অনায়াসে এক প্লেট ভাত আমি চাল কুমড়োর বড়ি দিয়ে খেয়ে উঠতে পারবো। আমার খাওয়া দেখলে বুঝতে পারবা যে আমি কি মজা করে খাবারটা খাচ্ছিলাম। যাই হোক, বড়ি, বেগুন, টমেটোর সবজি দিয়ে খাওয়া শেষ করে হালকা করে আবারও একটু ভাত নিয়ে নিয়েছি। দেন বিদেশি আলু দিয়ে মাংস রান্না করেছিল, সেটা নিলাম। তো তরকারিটা দেখেই তো অনেক লোভনীয় লাগতেছে, না জানি খেতে কত মজা হয়। তো বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। দেন 2 পিস মাংস নিলাম। তো মেখে খাওয়া শুরু করলাম। তো খেতে অনেক মজা লাগতেছিল। কার কার বাসায় এভাবে রান্না করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বেশি টেস্টি ছিল। আলুটা সুন্দর মতো সিদ্ধও হয়েছিল। আমি যখন ভাঙতেছিলাম আলুটা, কি সুন্দর মতো ভেঙে যাচ্ছিল, একদম মনে হচ্ছিল তুলোর মতো মিলিয়ে যাচ্ছে। আলুটা দিয়ে ভাত মেখে যখন মাংস দিয়ে বাইট নিচ্ছিলাম, মুখের ভিতরে যে ব্লাস্ট হচ্ছিল, এত মজা লাগতেছিল যা বলে বোঝানোর মতো না। ও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা, তো অলওয়েজ সব ভিডিওতে বলি যে আমি হাড্ডিওয়ালা মাংস বেশি পছন্দ করি, তাই সবসময় হাড্ডিওয়ালা মাংস নেওয়ারই চেষ্টা করি। আর আমি হাড্ডিওয়ালা মাংসই নেই। মাংস চাইতে আমার হাড্ডি খেতে অনেক বেশি মজা লাগে। অ্যাজ ইউজুয়াল দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইছিলাম। দেন ঘুম থেকে উঠে আম্মু পেয়ারা কেটে দিল, সেটা খাচ্ছিলাম। তো এটা আমাদের নিজেদের গাছের পেয়ারা। অনেক মজা এই পেয়ারাটা খেতে, বিকজ দেখতেই পাচ্ছ কি সুন্দর, পেয়ারাটা দেখতে ভিতরটা লাল। তো এমন পেয়ারা কেউ খাইছো নাকি অবশ্যই জানিও আমাকে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটা বেশি বেশি লাইক, ফলো, শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।